কাবা, এই কাবার রব, এই আমার রব। আমরা এমনি করে এতগুলি সাহাবী শহীদ হয়ে গেলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবগত নাই। নবীজি কিছুই জানেন না। এই রবের কাবার রব, এই আমাদের রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটা আপনি দিয়ে দিন। এদিকে দেখা যায় এই কথা বলে তিনি শহীদ হয়ে যাচ্ছে, অন্যদিকে যেন মসজিদে নববী আর শাহানে ঘোরাফেরা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক জিবরিল ফেরেশতা পাঠান নাই, ইলহাম করে দিলেন, ইলহাম করে দিলেন। নবীর সঙ্গে সঙ্গে দেখা যায় সাহাবা একরামকে মসজিদে নববীর মধ্যে যারা উপস্থিত ছিলেন তারাকে বললেন, রাসূলের চোখ দুইখানি লাল বর্ণ হয়ে গেছে, রাসূলের চোখ দিয়ে যেন কোন দিয়ে পানি ঝরতেছে। এই অবস্থায় বললেন, ওগো আমার সাহাবা একরামেরা, তোমাদের ভাই, তোমাদের ভাই 70 জন যে কোরআনের হাফিজ তারা যেন শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই ঘটনা এই জন্য শোনালাম, মুক্তাসার যেন কথা এই জন্যই বললাম যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য। সেই কোরআন যারা শিক্ষা করলো তারা দেখা যায় যেন শিক্ষা দিতে গিয়ে আবার শহীদ হয়ে গেল। আজ এই কোরআনের শত্রু দুশ্মন এত কিছু আছে, মাদ্রাসার দুশ্মন এত কিছু আছে, ওলামাদের দুশ্মন এত কিছু আছে, তাওহীদ রিসালাত এমনি করে সেই সব শত্রুরা শত্রুতা করে এগুলির সঙ্গে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিশ্চয় তিনি হলেন স্রষ্টা, তিনি যেন সত্য জিনিসটাই কায়েম রাখবেন আর বাতিল যেগুলি সেগুলি সব মিটায়া দেবেন। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যে থাকতে পারে না, এগুলি যেন দেখা যায় শেষ হয়ে যায়। এখন কথাটা বলতেছিলাম, কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে কথা বলেন। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে আমি কেমন করে বুঝবো? আপনারা যে সত্য কথা বলছেন যে হ্যাঁ কোরআন সত্য, তো কোরআনের প্রতি ঈমান কার কার আছে? হাত দুইখানি উঠায়া দেখান। আমার তো ঈমান আছে। হাত উঠবে না? আর একটু হাত উঁচু করুন, আর একটু হাত লম্বা করে দেন, বলি নারে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নিচু করে দিন। কোরআনের আলো যদি ঘরে ঘরে জ্বালানো হয়, কোরআনের শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয়, কোরআনের আলোতে যদি আখলাক তৈরি হয়, আদর্শ তৈরি হয়, চরিত্র তৈরি হয়, কৃষ্টি কালচার তৈরি হয়, তাহজিব ও তামাদ্দুন তৈরি হয়, তাহলে দেখা যাবে শরাব পান করা থাকবে না, ঘুষ নেওয়া থাকবে না, সুদ খাওয়া থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, চুরি চামারি থাকবে না, বেপর্দায় চলাফেরা করবে না। এক কথায় কোরআনের আইন মাফিক ডিসিপ্লিন তারা মেনে চলবে। আল্লাহ পাক তখনই তারাকে দেখা যায় মহব্বত আর ভালোবাসা করবেন, ভালোবাসা রাখবেন। সে হাদিসের দিকে নেই বা গেলাম। এখন কথা বলতেছিলাম, আপনারা হাত উঠিয়েছেন, এত দুঃখটুকু পেলেন নাকি? হাত উঠালেন, বেদাতি কাজ করলেন নাকি? আরে আমি যদি এখন আপনাদেরকে সেই জাবালের রহমতের কথা, সেই আরাফাতের ময়দানের কথা, বিশ্বনবীর বক্তৃতার কথা আলোচনা যদি করি, তাহলে পরে আসবে যে রাসূল সে সময় হাত উঠাইয়েছিলেন কিনা সাহাবা কিরামদের সামনে বক্তৃতা করতে গিয়ে। সেই ঘটনা আমি আজকে বলবো না, শুধু বলতে চাই যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হবে সুন্দর মানুষ, একটি মানুষ হবে সে যেন সলেহ, সলেহিন, সলেহা, একজন মুমিন, মুমিনা, মুত্তাকিন। এই কোরআন যেন তারাকে এইভাবে তৈরি করে, এই শিক্ষা দেয়, যেমন সাহাবা কিরামদের চরিত্র সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হয়েছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি अगर देखना है तो देख लीजिए, যে কোরআনের প্রতি আমরা ঈমান আছে বলে হাত উঠালাম, সেই ঈমান আমাদের কোরআনের প্রতি আছে কিনা আমি জানি না। কারণ যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে যেন দেখা যায় এমনি করে মোবাইলের যুগ। আজ
আজ কি শিক্ষিত কি অশিক্ষিত, কে যুবতী কি যেন বয়স্ক, সবার হাতে যেন মোবাইল, আর বলছে এই মোবাইলের মধ্যে সব কিছু আছে। বলছে না বলছে না বলছে না বলছে না? নবীজি বলেছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। তার মানে তারা দাজ্জাল হবে না, তবে দাজ্জালের যে কৌশল, দাজ্জালের যে নিয়ন্ত্রণ, সেইভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে দাজ্জাল। তার মানে ভালো ভালো জিনিস আবিষ্কার করে মানুষের হাতে তুলে দেবে। তখন কোরআনের প্রতি তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট করার জন্য অস্ত্র তুলে দেবে, যন্ত্র তুলে দেবে। এখন দেখা যায় যন্ত্র এসছে মোবাইল, আর মানুষ বলছে এই মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। मैं तो চ্যালেঞ্জ করতা हूं, ওই বৈজ্ঞানিকদেরকে চ্যালেঞ্জ করছি, যদি এই মোবাইলে সব থাকে, সব পাওয়া যায়, তাহলে পরে আমাকে দেখায় দাও অনলাইনে, আমি এক্ষুনি দেখতে চাই। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, এক্ষুনি দেখতে চাই। এই মোবাইলে দেখাতে পারবে? কথা জোরে কোন পারবে? তাহলে সব কিছু আছে কার ভিতরে? একটু কথা বলছিলাম, সব আছে কার ভিতরে? আরো জোরে বলতে হবে, সব কিছু আছে কার ভিতরে? ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি, সব আছে, কোনটা নাই? কেমন আছে? উম্মাহাতুল মুমিনিন, মুসলিম শরীফ হাদিসে যে বলছিলাম, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, হে রাসূল, এই কোরআনের মধ্যে সব আছে। তো কোরআন পড়তে গিয়ে দেখলাম জমিনটাও থাকবে না, আকাশটাও থাকবে না। কোরআনের মধ্যে বলা হচ্ছে জমিনটাও থাকবে না, আকাশটাও থাকবে না। জমিনটা আকাশের মধ্যে, আকাশটা জমিনের মধ্যে, এরকমটা যখন করে দেওয়া হবে, তখন মানুষগুলি কোথায় থাকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, হে রাসূল, যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, বিশ্ব মানবের কল্যাণের জন্য নাজিল হয়েছে, পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য নাজিল হয়েছে, শুধু মুসলিমদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, হাযা এই কিতাব, বায়ান আলোচনা করলাম, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য। এই কোরআন বিশ্ব মানবের জন্য আসলো, অথচ মানবগুলিকে দেখা যায়, এ মানব জাতিকে দেখতে পাওয়া যায়, এ কমের অবস্থা দেখতে পাওয়া যায়। এ কমগুলি কেন এত মার খায়? এ কম কেন এত লাঞ্ছিত? এ কম কেন এত ঘৃণিত? এ কম কেন এত পদতলিত? এ কম কেন এত এত দেখা যায় মর্যাদা হারা? আজ যেন শক্তি সিন্ধু মাঝে রহিয়া হায়, শক্তি পেল না যে। জেনে রাখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বারুদু জব তুম মারুদু জব তুম জগ মে আও জগ হসোগে তুম রোয়ে, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। কেন আজ এই অবস্থা? এই জাতির অবস্থা কেন? এক সময় এই জাতির অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেন বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইন্নী আমি, আরাকা দেখতেছি, হে আমার কম, হে আমার জাতিরা, তোমরা প্রকাশ্যে তোমরা পথভ্রষ্টর মধ্যে আছো, পথভ্রষ্টর মধ্যে আছো, পথভ্রষ্টর মধ্যে আছো। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটি মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। একমাত্র তারা নাই যারা আমালে সালেহ করতেছে, ভালো কাজ করতেছে, দ্বীনের জন্য জাদ্দোজাহাদ করতেছে, আমার রাস্তায় যারা এমনি করে জিহাদ করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। নিশ্চয়ই আমার সাথে এই ধরনের ব্যবসা যারা করে, আমার আযাব থেকে আমি আল্লাহ পাক তারাকে বাঁচায় নেব। জলমান সুবহানাল্লাহ। হযরত উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূল, যখন এই অবস্থা হবে তখন মানুষগুলি কোথায় থাকবে? এমন একটি প্রশ্ন, এমন একটি সওয়াল, যে সওয়াল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করা হয়েছে। নবীজি সে সময় বললেন, আয়েশা শোনো, তুমি যে প্রশ্ন করেছ, যেটা জানার ইচ্ছা করেছ,
যখন এরকমটা আল্লাহ পাক করে দিবেন, জমিন আকাশের অবস্থা এরকম করে দিবেন, সেই সবাই মানুষগুলি এমন একটি জায়গায় থাকবে রে আয়েশা, এমন একটি জায়গায় থাকবে, সে জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত, পুলসিরাতের উপরে তারা কায়েম থাকবে, তারা যেন দাঁড়ায়া থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলার রাসূল যেন বলেছেন, একজন যেন তাহাজ্জুদ গুজারি, একজন মুমিন, একজন মুত্তাকিন ডান হাতে আমলনামা পাওয়ার পরেও সেই পুলসিরাতের উপর দিয়ে তাকে পার হওয়া লাগবে, এই পুলসিরাতের উপর দিয়ে তারে যাওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়া সম্ভব হবে। যার জন্য নবীজি বলেছেন, আয়েশা এমন একটি সময় আসবে যে সময়ে কিয়ামতের মাঠে কাউরে লক্ষ্য করতে পারবো না, কাউরে খেয়াল রাখতে পারবো না, এমন জায়গা, যে জায়গাটার মধ্যে একটা জায়গা হলো পুলসিরাত। ওই পুলসিরাত, সেই সময় আমি নবী নিজেই যেন নাফসি নাফসি করব, সে সময় আমি কিছুই করতে পারবো না। আয়েশা শোনো, এমনি করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেন নাফসি নাফসি করব। সেই দিন কাউরি হুকুম চলবে না, কাউরি আদেশ চলবে না, কেউ কাউরি সাহায্য করতে পারবে না, কেউ কাউরি সহযোগিতা করতে পারবে না। এমন সময় নবী যেন বললেন, বিশ্ব নবীর মুখ দিয়ে বার হয়ে গেল, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, সেই মুহূর্তে পুলসিরাতের উপরে থাকবে ঠিক, আর সেই সময় সেই মোমেন্টে আমি আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না, কেউ কেউ সাহায্য করতে পারবে না। কথাটা বলতেছিলাম, কোরআনের মধ্যে এই কথাগুলি আছে। উম্মাহাতুল মুমিনিন মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআনের মধ্যে সব আছে, সেই কোরআন 30 পারা কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। এখন এই কোরআনুল কারীমের সাথে সাথে এগুলি হচ্ছে আল্লাহ পাকের কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো হাদিস। হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে এবং বুখারী শরীফের মধ্যে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা কি ভালো করে শুনুন। হাদিসটা হচ্ছে এরকম যে হযরত আনাস বলছেন যে আমরা সাহাবায়ে কেরামেরা বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওয়াজ করছেন, তিনি হাদিস আমাদেরকে কথাগুলি শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, আমরা শুনতেছি। নবী বলছেন, ও আমার সাহাবীরা, এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, সেই যুগে সেই জামানায় যেন দেখা যায় ইলমকে উঠায় নেওয়া হবে, ইলমকে উঠায় নেওয়া হবে, ইলমকে উঠায় নেওয়া হবে। আবার যেন দেখা যায় হযরত আনাস সে সময় বলছেন,